ওকে তো আমার খুঁজে পেতেই হবে। ওকে না পাওয়া পর্যন্ত আমি স্থির হতে পারছি না। আমি জানি পলাশ, কিন্তু এইভাবে গাছে নাম লিখে আর রাস্তায় ঘুরে তুমি ওকে কোনোদিন খুঁজে পাবে না। কি করব কিছু বুঝতে পারছি না। এক কাজ করি, চলো আব্বুর কাছে যাই, তার কাছে সব খুলে বলি, উনি নিশ্চয়ই একটা সাজেশন দিতে পারবেন। গ্রামের নাম? বোয়ালিয়া। হ্যাঁ, বোয়ালিয়া। প্রিন্সিপালের নাম ওয়াহিদুর রহমান? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? মনে করার চেষ্টা করো তো, যার কাছে তোমাকে পাঠিয়েছেন তার নাম রাগিব আহমদ কিনা? ও ইয়েস। আব্বু তুমি? জি মামুনি, ওকে প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান আমার কাছে পাঠিয়েছে। গতকাল ও একটা চিঠি পেয়েছে, লিখেছে পলাশকে যে তোমার কাছে পাঠালাম ওর কি করলে। আমি তো অবাক, কি লিখেছে মাথা মুন্ডু কিছুই বুঝি না। চমৎকার কোইন্সিডেন্ট। কিন্তু তুই ওকে কোথায় পেলি মা? ও আমার বন্ধু, আই মিন আমরা একজন আরেকজনকে লাইক করি, উই আর বেস্ট ফ্রেন্ড। আব্বু মানে বাস বাস বাস, এ মানে অনেকক্ষণ করেছিস, আর লাগবে না। তা তুমি ফাঁসিও রহমানের চাকরি নিলে কি করে? ওনার পিএস বক্তিয়ার চাচার সাথে রাস্তায় পরিচয়, সেই সূত্র ধরে ওনার সেক্রেটারি কাম বডিগার্ড। চাকরিটা পছন্দনীয় নয়, কিন্তু আমার উপায় ছিল না। ঢাকায় থাকা খাওয়া, আবার একজন অচেনা মানুষকে খোঁজা, তাই বাধ্য হয়ে। আব্বু তুমি তোমার ইন্ডাস্ট্রিতে ওকে একটা চাকরি দিয়ে দাও। দিলাম, মনে কর চাকরি ওর কাল থেকে হলো, তারপর ওর বাবার সেই খুনিটাকে তুমি খুঁজে দেবে। শোনো পলাশ, এক কাজ করো, আজই ফাঁসিউর রহমানের চাকরি ছেড়ে দাও, একটা বাসা ভাড়া নাও, তারপর তোমার মাকে নিয়ে এসো। কারণ তোমার বাবার খুনিকে একমাত্র তোমার মাই তো চেনেন, তুমি তো তার নামও মনে করতে পারছো না। না না আঙ্কেল, না, ওই নাম আমি ভুলিনি। দেখি পৃথিবীর সব নাম ভুললেও এই নাম ভোলা চলবে না। তাই আমি পার্মানেন্ট করে রেখেছি আমি। শুধু একবার ওকে আমি চাই, আমার মায়ের কাছে মাপ চাইতে হবে। আমার মা যদি পাপ করে তাহলে ওর মাপ আর তা না হবে একটা খুন করবো আমি। এতে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, হোক। কারণ প্রতিটা সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। তাই মাকে আমি কথা দিয়েছি, পাশাকে আমি খুঁজে বের করতে হবে। পাশা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। ছাড়বো না। Relax, my boy. Relax. I am sorry, uncle. I am sorry. Everything will be all right. যাও, যা যা বলেছি করো, সব ঠিক হয়ে যাবে। যাও। আজ তাহলে আসি আঙ্কেল, আসি। বেস্ট অফ লাক। চলে শিখা। আসসালামু আলাইকুম। আরে তুই কোথায় যাবি? বাবা, আরে আমার নতুন কবিতাটা শোনো। ছেলেটা যে চলে গেল, নাস্তা কি তুই একা খাবি নাকি? এই বসো। কেন? আমার নতুন কবিতাটা শুনতে হবে। যেই না আমার কবিতা। আরে কথা তো একই হলো, এটাও চাকরি ওটাও চাকরি। জি না, কথা এক না। আপনার দারোয়ানগিরি করার জন্য আমি লেখাপড়া করিনি। তুমি তো দেখি আস্ত একটা বেঈমান। ঢাকা শহরে আসার পরে আমি যদি তোমাকে জায়গা না দিতাম তাহলে তো তুমি ফুটপাতে বসে ভিক্ষা করতে। আপনার প্রয়োজনে আমাকে জায়গা দিয়েছিলেন, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তার রাগিব সাহেবের ওখানে যে যাচ্ছ,
চাকরির জন্য না অন্য কোনো ধান্দা আছে? অন্য ধান্দা মানে? তার মেয়েদের দিকে আবার নজর দাওনি তো? তোমাকে দিয়ে লগ্নর সঙ্গে যোগাযোগ করিয়ে মনে হয় ভুলই করে ফেলেছি। ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। লগ্নর মতো একটা মেয়ের কাছে আপনার পক্ষ নিয়ে কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। কি বললে? আপনি নিজেকে কখনো ভালো করে আয়না দেখেছেন? ল্যাংড়া পানে নিজে চলতে পারেন না, লগ্নের কাছে প্রেম নিবেদন করেন, চুলে যতই কলপ লাগান না কেন। আপনার বয়স তোর বাবার সমান, লজ্জা লাগে না আপনার? চুপ কর হারামজাদা! ঢাকা শহর আসার পর আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না। কি বলবি? ওই বেটা কি বলবি? তুই জানিস 500 টাকা দিলে তোর মতো মানুষ খুন করতে আমার 10 মিনিট লাগে। 10 মিনিট! ওই বেটা লেলা! তোর মতো একটা ছাগলকে মারতে আমার 10 সেকেন্ড লাগে। কেন মারছি না জানিস? আমি একটা শয়তানকে খুঁজছি, ওই একটা শয়তানকে আমি খুন করব। শয়তান? শয়তানটার নাম কি? নাম পাশা। সবাইকে বলেছে এটা আমার পোষা ঘা। হ্যাঁ, এই পাশায় আমার জীবনের সবচেয়ে বড় ঘা। ও তোমার কি করছে? আজ থেকে 30 বছর আগে আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, আমার মাকে জায়নামাজের উপর ইজ্জত হারের চেষ্টা করেছে। সর্বনাশ! কি সাংঘাতিক! থাকে কোথায় লোকটা? দেখতে কেমন? আমি ওকে কোনোদিন দেখিনি, তবে শুনেছি ও গুলশান এলাকায় থাকে। ওকে আমি ছাড়বো না, ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। ওরে বাবা, এ তো সন্ত্রাসী ছেলে। দৌলা, তোকে এখান থেকে যেতে বলো, আমার প্রেসার বেড়ে যাচ্ছে। তোকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। যাও 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 যাও। পলাশ, হ্যাঁ? হায় হায়, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি, এত বছর পর পুরনো ঘটনা আবার মাথা চাড়া দিয়ে উঠল। কোনো কিছু জানার আগেই ওকে শেষ করে দিতে হবে। এই, তুমি এখানেই থাকো। বাবা বাবা, আব্বা জান, ও আম্মা, ও বাবা, ও বাবা, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ভুল মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমার মতো আপন লোক রেখে রাস্তার একটা কুকুরকে পেলেছিলাম, হারামজাদা আমাকেই কামড়াতে চায়। এই তুমি ওকে শেষ করে দাও বাবা। নগদ 10 লক্ষ নিয়ে এসেছি, এরপর প্রতি মাসেটা তো পাবি। বলো বাবা, কখন মারবে? তুমি পলিটিক্স করো না কেন? ফাশিউর রহমান ওরফে পাশা হাওলাদার।